এই কালী বাদ দে, সাপ বাদ দে, ইন্দুর বাদ দে, দুরা বাদ দে, যাচ্ছে বাইর বুঝছিন যাবামু সব নামামু যাইরা জলদি চলে আসেন বটগাছের নিচে বসা আছে বাবা বয়রা। ভাই এই যে সব কাজকর্ম বাদ দিয়ে ভন্ডামিটা শুরু করলেন, আমরা কি কোনো কাস্টমার পামু? কানায় বুদাই চিল্লাই হুদাই। আরে কানা সবচেয়ে বড় ব্যবসায়ী হলো এই তাবিজ বেচার ব্যবসা। তার উপর আবার টিকটকার করে দিয়ে সস্তায় 500 টাকা একটা প্রমোশন করাইছি। দেশের কোনায় কোনায় এই বয়রা বাবার নাম ভাইরাল হয়ে গেছে গা। একটু করে কাস্টমারের জায়গা দিতে পারবো না। এই তুই একটু চিল্লাই ডাক। ওইতে থাক তুই ডাক। এ ভূত জিন যা আছে সব নামাইবো যাইরা, বট গাছের নিচে বসে আছে বাবা বয়রা। বাবা কি হইছে বৎস? বাবা আপনি আমার বাবারে বাঁচান বাবা। হ্যাঁ এটা আবার কি কর? তোর বউরে আমি কি লেগে বিয়ে করবো? আমি বিয়ে শাদী করতে পারবো না, কারণ আমি চিন্তা করছি আমার এই জীবন মানুষের সেবায় উৎসর্গ করে দিমু। তোর যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমার কাছ থেকে একটা তাবিজ নিয়ে যাই। আপনি না আপনার দুর্বলতা কাটানোর লিগে তাবিজ খুঁজেন। হ্যাট, আরে আমি আমার বাপের বাঁচানোর কথা কইছি। আবারও কয় ওর বউরে বলে আমার বিয়ে করা লাগবে। এ ভাই এ হালাই বয়রা, আপনার কি সমস্যা ওইটা আমারে কোন। হ্যাঁ ভাই এখন কোন। ওই জায়গায় একটা জঙ্গল আছে, জঙ্গলে একটা ভূত থাকে যার নাম চঞ্চলা। ও আমার বাপেরে ধরে নিয়ে গেছে, যেমনি হোক আমার বাপেরে বাঁচান। ভাই কেস অনেক সিরিয়াস, ভূত তারাইতে হইব। না আমার পেট ভরা, আমি এখন কিছুই খাবো না, তোরাই দেখা। আরে ভূত তারাইতে হইব ভূত। ও ভূতটারাই তো হইব, তা এত জোরে চিল্লানোর কি আছে? মনে হয় আমি কানে কমুনি। এই বাবা তুই ওর লগে আমাকে ফিস নিয়ে কথা কও। আর কেন তুই যে গাড়িটা স্টার্ট দে, আমি তাবিজ তুবিজ রেডি করতেছি। ভাই আপনাকে ফিস কত? দূর ক্লিয়ার কয়। কিরে হুন্ডার চাবি দোকানের ফুটা তো বড় হইলো কেমনি? আর স্টার্ট নাই নাকে? তুই এটা কি করতেছস? ভাই হুন্ডা স্টার্ট দিতাছি, কিন্তু চাবি দোকানের ফুটা এত বড় হইলো কেমনি? আমার এক্স এর কথা মনে পড়ে গেল গা। নাটকির পো চাবি আমারই দে। এইটাই তাইলে ওই জঙ্গল যে জায়গা থেকে আমাকে শয়তানটা খেদাইতে হইব। কিন্তু ভাই আমরা এই শয়তান খেদামো কেমনে? আমরা তো কোনো প্রফেশনাল জানা। আর আপনি কি ভুলে গেছেন আমরা কেমনে কেমনে ধান্দা আইছিলাম? দেখ তোর অনেক রিকোয়েস্ট করছিস দিকে তো করে আমি এই গ্যারেজে চাকরি দিলাম। আমার গ্যারেজের একটা সুনাম আছে, দায়িত্ব ভালো করে পালন করতে হইব। সকাল সকাল ও জাতীয় সঙ্গীত কিতা থেকে। আরে বয়রা হ্যাঁ জাতীয় সঙ্গীত গায় না, হ্যাঁ আমাকে হের গ্যারেজের দায়িত্ব বুঝে দিতাছে। কিন্তু এত রাইতে গ্যারেজ খোলা রাখে কোন হালায়? তুই কাস্টমারদের সাথে সুন্দরভাবে কথা কয়ে ডিল করবি, একটা কাস্টমার যাতে ঘুরে না যায়। আর তুই পুরা গ্যারেজ দেখাশোনা করবি, কোনো চুরি চামার যাতে না হয়। চিন্তা করেন না, সব ক্লিয়ার দেখি আমি, আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। এই নাটকির পো ওদিকে যা। আর তুই গ্যারেজের প্রত্যেকটা গাড়ি ভালোভাবে ওয়াশ করবি, কোনো কাস্টমার যাতে কমপ্লেন না দেয়। কি কইলো স্যারে? হের মাইয়া আমার লগে বিয়া দিব? জানতাম, চেহারা তো আমার খারাপ না, চুলগুলাও শাহরুখ খানের মতো। হের মাইয়ার লগে বিয়া দিব মানে গ্যারেজের মালিকই তো আমি। যাই আরাম করি গা, এখন থেকে আর কাম কাজ করার কোনো চিন্তা নাই।